اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وكلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وعن عائشة رضي الله عنها قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان وما رأيته في شهر أكثر صياما منه في شعبان মুত্তাফাক আলাইহি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং দ্বীন ঈমানের সাথে আজকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদ আস-সুন্নাহ কমপ্লেক্স জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত তারিফাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য সালাত ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর আজকে আমরা যে বিষয়ে খুতবা প্রদান করব সেটা অত্যন্ত কমন বিষয় এবং এই শাবান কেন্দ্রিক আমাদের একটা জানাশোনা বিষয়, সেটা হলো শাবানের সিয়াম। শাবান মাসে আমরা রমজানের মতো করে একাধারে এক মাস পর্যন্ত সিয়াম পালন করতে পারি। এক মাস বলতে উদ্দেশ্য হলো অধিকাংশ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা এমনটাই পাই, যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ মাস রমজান ছাড়া আর অন্য কোনো মাসে সিয়াম পালন করেননি। আবার এরকম হাদিসও পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু। এটাও আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, সহিহ মুসলিমের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের পুরা মাস সিয়াম পালন করতেন। ইয়াসুমু শাবানা কুল্লাহু, তিনি শাবানের সিয়াম পালন করতেন গোটা মাস। কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, তিনি গোটা শাবান মাস সিয়াম পালন করতেন অল্প দিন বাদে। তো অল্প দিন বাদে এর ব্যাখ্যায় আরেকটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকাদ্দামু রমাদানা বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইনি, তোমরা রমজানের পূর্বে
একদিন বা 2 দিন সিয়াম পালন করবে না রমজানের পূর্বে। রমজানের পূর্বের মাস কি? শাবান না? তার মানে শাবানের শেষের 1 দিন বা 2 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতে নিষেধ করেছেন। তাহলে এই কারণেই বর্ণনাগুলো এভাবে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা শাবান মাস সিয়াম পালন করেছেন। 1 দিন 2 দিন বাদ এটা তো একেবারেই নগণ্য। ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে যেহেতু শাবান মাসের 1 দিন 2 দিন বাদ দিতেন, এর অর্থ পুরা মাস। এই জন্যই হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মাস সিয়াম পালন করেছেন। কোন কোন বর্ণনায় আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 2 মাস সিয়াম পালন করেননি, একমাত্র শাবান এবং রমজান ছাড়া। একাধারে 2 মাসের সিয়াম পালন করেননি শাবান এবং রমজান ছাড়া। তো শাবানের ব্যাখ্যা তো আসলো যে শাবান পুরা মাস সিয়াম রাখতে পারবে, 1 দিন 2 দিন বাদ দিতে হবে। আমরা যারা সুন্নাহপন্থী আহলুস সুন্নাহ, সুন্নার মাপকাঠিতে আহলুস সুন্নাহ, সিন্নির মাপকাঠিতে সুন্নাহ না, বুঝছেন না? কিছু আহলুস সুন্নাহ আছে সিন্নি খাওয়া, তো ওরাকে আহলুস সিন্নি বলতে হবে, সুন্নাহ না। এবং আমাদের বাংলাদেশের বেদাতীরা কি করে? শাবান মাসের সিয়াম বলতে শুধু বুঝে 14ই শাবান। আমরা এই ভুলটা ভাঙতে চাই এবং আমাদেরকে তারা দোষারোপ করে যে এরা আমল চোর। আসলে আমল চোর কারা? যারা এতগুলো হাদিস এবং সবগুলো সহিহ বুখারী মুসলিমের হাদিস, এই হাদিসগুলো চোখে পড়লো না, এই হাদিসগুলো সব গোপন করলো। 29-এর মাস হলে সে 28টা পর্যন্ত সিয়াম পালন করবে এই শাবানের। তার মানে সে 28টা সিয়ামের মধ্যে মাত্র একটা পালন করে। তো কে চোর? চোর বলা যাবে না ডাকাত? আমরা এই জিনিসটা ধরিয়ে দিতে চাই যে আমল কম বেশি এগুলো হলো দলিলের ভিত্তিতে। দলিল অনুযায়ী আমরা আমল করব, আমলের কথা বলবো। আর ওরা কি বেদাতের ভিত্তিতে, জাল জয়ীফ হাদিসের ভিত্তিতে যা পায় তাই বলে। সহিহ হাদিস ওদের দুশ্মন মনে হয়, এই হাদিসগুলো চোখে পড়ে না কেন? ও 14ই শাবান নিয়ে টানাটানি করে। 14ই শাবান মানে ওটার আবার আরেকটা নাম আছে, কি জানো? শবে বরাত। এটা তো জঘন্যতম একটা নাম। শবে বরাতের আর নাম দেয় কি? শবে বরাতের সিয়াম, শবে বরাতের রোজা। মূর্খ, হ্যাঁ, অশিক্ষিত, ক্ষেত মজুর, দিন মজুর, রিক্সা চালক, মুসি চামার, এরা কি জিজ্ঞেস করে কি যে শাবান মাস আসলে হুজুর শবে বরাত কবে? শবে বরাত কবে? এই শবে বরাত কবে, শবে বরাত কবে কবে এটা মুখস্থ করাইছে কারা? এই বেদাতি হুজুররা। বেদাতি হুজুর আপনারা তো জানেন, আমার এই শবে বরাতের আলোচনা করতে গিয়ে কত গোটা বাংলাদেশ গরম হয়ে গেছিল। তাও 1 ঘন্টার খুতবা 2-3 মিনিট কাট করে তারা ছেড়ে দিয়ে নিজেরা এত গরম হইল, আমার বিরুদ্ধে প্রায় 20-25টা মতো মামলা দিয়েছিল। এটা তো জানেন আপনারা। আল্লাহু আকবার। এই মামলার কিস্সা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাবে যে আল্লাহ যে কিভাবে, আল্লাহ যে বেদাতের বিরুদ্ধে, হ্যাঁ, এবং সুন্নাহর পক্ষে সাহায্য করে কিভাবে, এগুলো কিস্সা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাবে এক একজনের। তরিকত ফেডারেশন ওয়ালারা আমার বিরুদ্ধে মামলা দিয়েছে
ওই যে যারা পিস টিভি বন্ধ করছে, ডাক্তার জাকির নায়েকের কি বলে, ইন্ডিয়া থেকে তাকে বিতাড়িত করা হয়েছে পিস টিভির, এবং তার সমস্ত মাল সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। এই চক্রটা, এই বেদাতি চক্রটাও কি বলে ওটাকে, পিটিশন মামলা বলে। হ্যাঁ, তার মানে বেদাতিদের প্রায় 40টা সংগঠন মিলে একসাথে, প্রধানরা মিলে সিগনেচার করে মামলা করছিল, বুঝেছেন? আলহামদুলিল্লাহ, সেই মামলা যে কোথায় গেল কোনো আর হদিস পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ। তো ডিবি অফিসে আমাকে ডাকছিল, ডেকে বলল যে মামলা তো আপনার বিরুদ্ধে খুব কড়া হয়েছে, তো একটা বুদ্ধি করা যায়, আপনি তাদের সাথে একটু আপোষ করে ফেলেন না। বললাম যে বেদাতির সাথে আপোষ নাই, আপনি যা করার করেন, বেদাতির সাথে কোনো আপোষ নাই, দেখাই করবো না, একটা শব্দ আমি উচ্চারণ করব না আপোষের নামে, ওদের সাথে কোনো দেখা সাক্ষাৎ হবে না, আপনি আপনার প্রক্রিয়া কি করবেন করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওটা ভাসিয়ে নিয়ে কোথায় গেছে খবর নাই। হঠাৎ করে একজন অ্যাডভোকেট ফোন দিয়ে বলতেছে যে ভাই, আপনার এটাতে একটা মামলার তারিখ ছিল, তা আপনি তো আমাকে দায়িত্ব দেননি, কিন্তু আমি এটার খবর পেয়ে হ্যাঁ ওই মামলাটা আমি আমার কৌশল খাটিয়ে ওটাকে ধ্বংস করে দিছি। হ্যাঁ, এইটা উনি বললেন। এই হলো, এগুলো কলিজা ঠান্ডা করা কথাবার্তা না। চট্টগ্রামে 2টা মামলা, আমি নিজেও জানি না। একজন অ্যাডভোকেট, উনি বলছেন, আমি গত হজে যখন ছিলাম, উনি আমাকে ফোন দিছিলেন যে আপনার মামলাগুলো তো আপনি কোনো উকিল টুকিল নিয়োগ দেন না, কিছু করেন না, আমি নিজেই আল্লাহর পক্ষ থেকে, মানে আপনার পক্ষে আমি নিজেই নিজেকে নিযুক্ত করছি, এগুলো আমি দেখতেছি, এবং এগুলো ডিসমিস হওয়ার পথে। পরে এগুলো ডিসমিস হয়েছে, মামলা খারিজ করে উনি আমাকে মেসেজ দিয়েছেন হোয়াটসঅ্যাপে, আমি মেসেজ পড়িই নাই। বাংলাদেশে আসছি, আসার পর উনি ফোন দিছে যে ভাই, আপনার তো মেসেজ পাঠাইছিলাম, আপনার মামলা 2টা আমি চট্টগ্রামে লড়াই করতেছিলাম, ওটা তো ডিসমিস হয়েছে, খারিজ হয়েছে, এটার তো আমি মেসেজ পাঠাইছিলাম, তো মেসেজও দেখেননি। বলছে ভাই জাযাকাল্লাহ খায়ের, আপনি এর সুন্নাহর পক্ষে লড়াই করেছেন, আল্লাহ আপনাকে বিজয় দান করছে, হ্যাঁ, এর জন্য আল্লাহর কাছে পুরস্কার পাবেন, এবং আমি আপনাকে আপনার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, মেসেজ পড়ি নাই, পরে ফোন দিছি। আর কিছু গরম গরম অবস্থান ছিল, তাও কি যেন একটা, এই যে হুজুর পীর ব্রাহ্মণবাড়িয়ায় খুব নাচানাচি করে, যে পাগড়ি টাগড়ি পরে, হ্যাঁ, তাহিরি, এ একজন মন্ত্রী নিয়ে, এলাকার কি মন্ত্রী ছিল, সেই মন্ত্রীকে নিয়ে আমার বিরুদ্ধে কঠিন মামলা, 24 ঘন্টায় গ্রেপ্তার করতে হবে, তারপরে প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে মামলা দেওয়া হবে, আগে গ্রেপ্তার। আমি গেছি রংপুর, লালমনিরহাটে মাহফিল, দেখলাম যে সারা বাংলাদেশে উত্তপ্ত। আমাকে একজন কি টিকিট পাঠাইছে, সৌদি আরব চলে যাওয়ার টিকিট পাঠাইছে, যে ভাই আপনি বাড়ি আইসেন না, আপনার বিরুদ্ধে খুব গরম অবস্থা, আপনাকে যে কোনো সময় গ্রেপ্তার করবে, আমি আপনার প্লেনের টিকিট পাঠাইছি, আপনি বাড়ি না এসে সরাসরি এয়ারপোর্ট গিয়ে সৌদি আরব চলে যান, পরে দেখা যাবে, কিন্তু এখন অবস্থা খুব খারাপ। একজন মন্ত্রীকে দিয়ে ওই কি ডিবি হারুনকে প্রেশার দিছে, ওনাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। মানে সিস্টেমটা কি? সিস্টেমটা হলো ওই যে আগে গ্রেপ্তার পরে মামলা,
ডক্টর আসাদুল্লাহ গালেবের যেরকম করছিল, তারপরে কি বলে দেলোয়ার হোসেন সাইদি, তারপরে মুজাহিদ সাহেব, এই যে যাদেরকে পরবর্তীতে মামলায় জর্জরিত করে শেষমেশ ফাঁসিতে ঝুলিয়ে মারলো, কি আগে গ্রেপ্তার তারপরে মামলা, এই সিস্টেম করতে চাইছে। কিন্তু ওই ডিবি হারুনের এক বন্ধু, সে আর কি এই বিষয়টা জানার পর আমাকে ফোন দিয়ে উনি টিকিট পাঠিয়ে দিয়েছে ঢাকা জেদ্দা টিকিট পাঠাইছে যে ভাই আপনি বাড়ি আইসেন না, আমি একেবারে বিশ্বস্তভাবে জানছি যে আপনার বিরুদ্ধে এরকম 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা মানে আগে গ্রেপ্তার করবে তারপরে মামলা। তা আপনি আইসেন না, বাড়িও যায়েন না, কোনো আত্মীয়র বাড়ি যান না, বন্ধুর বাড়ি কোথাও না, ডাইরেক্ট আপনি এয়ারপোর্ট চলে যান। টিকিট পাঠিয়ে দিছে। আর আমাকে প্রেশার, উনি আলাদা একটা প্রেশার যে আপনি দেশে থাকবেন না, অবশ্যই পরে কি হবে হবে, আগে আপনি যান, গ্রেপ্তার হওয়া যাবে না। তো আমি বাড়িতে পরামর্শ করলাম যে এরকম তো আমাকে এক বন্ধু টিকিট পাঠাই দিছে, আমাকে বাড়িতে যাইতে মানা করতেছে, এয়ারপোর্ট যাইতে বলতেছে, তো কি করব? আমি বললাম যে তারা ফ্যামিলি থেকে বলল যে এরকম যদি হয় তাহলে তো আমাদেরকে হ্যারাসমেন্ট করবে, বাড়ির মানুষকে হ্যারাসমেন্ট করবে, তুমি চলে গেলে তো বাড়ির মানুষকে অশান্তির মধ্যে ফেলে দিবে। তা আসলে সৌদি আরব না গিয়ে এখানে একটা সমাধান করতে হবে। আর একজন ফোন দিল, তো উনি আর কি ওই আওয়ামী লীগের ঊর্ধ্বতন একজন নেতা, উনি ফোন দিয়ে বলছে ভাই আপনি ঢাকায় আসলে আপনি নিজের বাসায় যায় না, আমার বাসায় এসেন, কোনো জায়গায় নিরাপদ না আপনার জন্য, আপনি আমার বাসায় থাকবেন। ঠিক আছে, ও একই কথাই বলতেছে যে আপনার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র হচ্ছে, একবার গ্রেপ্তার হয়ে গেলে কিন্তু ঝামেলা হবে, তা আপনি আমার বাসায় এসেন, আমি দেখব কি করা যায়। পরে উনি বলছে ওই যে ডিবির প্রধান হারুনের সাথে পরামর্শ করছে, উনি বলছেন যে ভাই এটা তো খুব গরম মামলা, মন্ত্রীর নির্দেশ 24 ঘন্টায় ওনাকে গ্রেপ্তার করতে হবে, তারপরে ওনারা ইচ্ছা মতো নাকি মামলা দিবে, কি মামলা দিবে জানি না, তবে এই নির্দেশ ফলো করার জন্য অলরেডি কোথায় কাকে সেট করতে হবে আমি সেট করেও দিয়েছি। তো বলছে যে না 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 এই কাজ করবেন না। তো কিভাবে কি করতে হবে? তো বলছে মন্ত্রীকে ঠান্ডা করার জন্য কমপক্ষে 10 লাখ টাকা লাগবে। মন্ত্রীর কাছে ছোটখাটো কোনো অ্যামাউন্ট নিয়ে গেলে হবে না, 10 লাখ টাকা লাগবে, তাহলে ওনাকে ঠান্ডা করা যাবে। যে বলছে না না না, উনি আমার ওস্তাদ, ওনার কাছে একসময় লেখাপড়া করছি, ওনার এরকম বিপদ হোক এটা আমি চাইব না, এবং আপনিও এটার ব্যাপারে আমাকে পরামর্শ দেন কিভাবে ওনাকে সেভ করা যায়, উনি রেহাই পায় এই ফিতনা থেকে। তো বলছে তাহলে ওই ডিবি হারুন বুদ্ধি শিখাইছে, যেই মন্ত্রী আমাকে প্রেসার দিচ্ছে ওনাকে গ্রেপ্তার করার জন্য 24 ঘন্টা, আপনি এরকম 2 মন্ত্রী দিয়ে আমাকে প্রেসার দেওয়াবেন ওনাকে যেন গ্রেফতার না করা হয়। এইটা করতে পারলে পথ আছে, আমিও বাঁচবো, আপনারাও বাঁচবেন, উনিও বাঁচবে। কয়জন? 1 মন্ত্রীতে প্রেসার দিচ্ছে গ্রেপ্তার করো, তা আপনার একটাই বুদ্ধি, 2 মন্ত্রী বা তার চেয়ে পাওয়ারফুল কোনো মন্ত্রীকে দিয়ে আমাকে প্রেসার দেওয়ার যে এই আকরামুজ্জামানকে যেন গ্রেপ্তার করা না হয়, তবেই আমিও বেঁচে যাব, উনিও বেঁচে যাবে, সব। আলহামদুলিল্লাহ উনি সেই ব্যবস্থাই করছেন। তখনকার পররাষ্ট্রমন্ত্রী কি জানে হাসান মাহমুদ নাকি, আর একজন সংস্কৃতি মন্ত্রী, 2 মন্ত্রীকে দিয়ে ফোন দেওয়া হয়েছে,
যে আকরামুজ্জামানকে এই তাহিরি বাংলাদেশের জন্য কি করছে। ওর প্রেসারে এরা এরকম সম্মানিত লোককে গ্রেপ্তার করা হবে, এটা লজ্জাজনক, এইটা ওনার সম্মানহানি। উনি বাংলাদেশে প্রায় 1015টা মসজিদ তৈরি করেছে। তাহিরি কি করেছে? তাহিরি যা ইনকাম করে সব পকেটে যায়, সব হারাম ইনকাম। এই লোক দিয়ে আমার বাংলাদেশের উপকার হয়েছে, তোর কারণে কেন হবে? ধর্মীয় একটা বিষয় হইতেই পারে, দ্বিমত থাকতেই পারে। ওনারা এক ধরনের চিন্তাধারার, তারা এক ধরনের চিন্তাধারার, তো তার চিন্তাধারা, তার গবেষণায় শবে বরাত বেদাত বলেছে তার ভাষায়, হ্যাঁ উনি বেদাত বলেছে, তাই আবার গ্রেফতার করতে হবে না। তো আমার বইটাও তারা নিয়েছে, ওই যে ইসলামের দৃষ্টিতে চরমপন্থা, জঙ্গিবাদ ও সন্ত্রাস, এই বইয়ের মধ্যে লেখা আছে বাংলাদেশের জন্য আমি কি কি করছি। একেবারে সেটা প্রেস ক্লাব ভিআইপি লাউঞ্জে 100 সাংবাদিকের সামনে এগুলো এক সময় উপস্থাপন করা হয়েছিল। ওগুলো আবার ওই বইয়ের মধ্যে সব ছবি টবি সহ, ডকুমেন্টারি সহ আছে। ওই বইটা নিয়ে দেওয়া হয়েছে। আশ্চর্য, এমন একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া কল্পনাই করা যায় না। সেই প্রক্রিয়ার মধ্যে সব জিজ্ঞেস করছে ওনাকে ধরেন না কেন, তো বলছে যে আপনার চেয়ে পাওয়ারফুল মন্ত্রী যে নিষেধ করতেছে, কারটা শুনবো? পররাষ্ট্রমন্ত্রীর কথা শুনবো, সংস্কৃতি মন্ত্রীর কথা শুনবো, না আপনি একা মন্ত্রীর কথা শুনবো? উনি আমার প্রেশার দিচ্ছে না গ্রেপ্তার না করার জন্য, আর আপনি প্রেশার দিতেছেন, আমি কারটা শুনবো? ও চুপ, আলহামদুলিল্লাহ, ডিসমিস। কি এগুলো কলিজা ঠান্ডা করা কথা না? বেদাতের বিরুদ্ধে যে আল্লাহ আছে, এজন্য কিভাবে আল্লাহ সাহায্য করতেছেন, এবং এটা ফেসবুকেও পাবেন, আপনারা ফেসবুকে পাবেন। শুধু তাই না, আমাকে এই যে ওই যে ডিবি প্রধান যে পরামর্শ দিয়েছিল, দুই মন্ত্রী শুধু ফোনই করে নাই, প্রেস ক্লাব ভিআইপি লাউঞ্জে আমাকে সম্বর্ধনাও দেওয়া হয়েছে। এই 2 মন্ত্রী মিলে সম্বর্ধনা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আমার এই বইয়ের ভিত্তিতে। এবং এই কথাটা এইভাবে উঠে এসেছিল যে আমাদের বাংলাদেশের কি বলে জননেত্রী শেখ হাসিনা, উনি 560টা মসজিদ তৈরি করেছে, তাতেই আমরা গীত গেয়ে শেষ করতে পারি না, প্রশংসা করে শেষ করে। কিন্তু এই হুজুর 1015টা মসজিদ করেছে, অথচ কেউ জানতামই না। এইভাবে বিষয়টা হাইলাইট হয়েছে, এবং প্রায় 42টা মতো টিভি চ্যানেলে এবং পেপার পত্রিকায় এই সংবাদগুলো আসছে। এগুলো অনেকে হয়তো খেয়াল করেছেন কিনা, ফেসবুকে এগুলো সব আছে এবং ডকুমেন্টারি। এই হলো শবে বরাতের বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে যে সাহায্য করলো, বেদাতের বিরুদ্ধে আল্লাহ কিভাবে যে তার কি বলে সাহায্য নাজিল করলেন, এটা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। কক্সবাজারে আমার বিরুদ্ধে যে নিয়ে আসছে, কি এটাকে বলে সমন জারি, মানে ওখানে যাইতেই হবে। তো বিপদ। আমি তো বললাম যে কি, আবার খবর পাইলাম যে আমি যাতে জামিন না নিতে পারি, ওখানেই যাতে আমাকে গ্রেপ্তার করা হয়, এই জন্য 100 উকিল নিয়োগ করছে। আর এলাকার বেদাতিরা ওই কোর্টে এসে বিশাল গ্যাদারিং করবে, ভিড় করবে, আর 100 উকিল নিয়োগ করবে আমার জামিন ঠেকানোর জন্য। আমি একজনের সাথে পরামর্শ করলাম, এক জজ ভক্ত, উনি বলছেন আপনি এই ঝামেলায় না পড়তে চাইলে আপনি 2 দিন আগেই অগ্রিম জামিন নিয়ে এসে পড়েন, বেদাতিরা পরে এসে দেখবে কিছুই নাই। তো উনি পরামর্শ দিলেন, পরামর্শ মোতাবেক গেলাম, দেখলাম যে ওই কোর্টের সম্ভবত ওই উকিলও
মনে হয় তাদের পক্ষেরই লোক আমাকে জামিন দিবে না। এই অগ্রিম জামিন হয় নাকি? আপনি ঢাকা থেকে আসছেন, ভালো কথা, থাকেন, আপনার গ্রেপ্তারি পরোয়ানা হোক, ওয়ারেন্ট জারি হোক, তারপরে আপনি দরখাস্ত করবেন জামিনের। ওয়ারেন্ট জারি হয় নাই, আপনি আগে কিভাবে কি বলে জামিন নিয়ে চলে যাবেন? আমি তখন ওই জজ সাহেবকে ধরাই দিলাম ফোনে, বুঝে জজ সাহেব কি বলে শোনেন। তো জজ সাহেব বলে যাই, উকিল সাহেব আপনাকে জামিনের দরখাস্ত উনি লিখতে বলেছেন, আপনি দরখাস্ত করে দরখাস্তটা জমা দেন, আপনার এইসব বলার দরকার কি? অগ্রিম জামিন হবে কি হবে না, ওয়ারেন্ট জারি হবে, তারপরে আপনি জামিনের দরখাস্ত করবেন, এগুলো দরকার কি? উনি চাইতেছে যে ওনাকে আপনি কি বলে সহযোগিতা করবেন, আপনি তার পক্ষে একটা দরখাস্ত লিখবেন জামিনের, এটাই তো আপনার কাজ। মঞ্জুর হবে না হবে, কাজ হবে না হবে, এটা তো আপনার জানার দরকার নেই। পিটিশনটা আপনি দেন। তো আলহামদুলিল্লাহ ঠিক আছে, পিটিশন বাধ্য হয়ে জজ সাহেবের কথা শুনে উনি তখন ফাইলে পিটিশন দিল। আলহামদুলিল্লাহ যে দেখি সকালবেলা ফাইল 1 নম্বরে আমারটা, 1 নম্বরে আমাকে ডাকতেছে, দিয়ে বাস আপনার জামিন মঞ্জুর, শেষ। 2 দিন আগে জামিন নিয়ে এসে পড়ছে। আলহামদুলিল্লাহ কিভাবে আল্লাহর পক্ষ থেকে যে সাহায্য আসে, তা এরপর কি বেদাতের বিরুদ্ধে কথা বলা বন্ধ করা যায়? বলেন। সাহস পাইছি, আল্লাহর পক্ষ থেকে সাহায্য দেখছি, বেদাতের সাথে কোনো আপোষ নাই, কোনো কথা নাই। বেদাত বেদাত, সারা বাংলাদেশের হুজুর সুন্নত বলল এটা বেদাত। আমরা 28 সিয়ামের পক্ষে, শাবানের 28 সিয়াম বা 29 সিয়ামের পক্ষে। আমরা শুধুই 14 শাবানের সিয়াম, শবে বরাতের সিয়ামের বিরুদ্ধে। আর শুধু শবে বরাতের সিয়াম পালন করা, এটা হলো বিদআত। শুধু রাত্রের ইবাদত করা, শবে বরাতের ইবাদতের নামে রাত্রিবেলায় কিয়ামুল লাইল পালন করা, এটা বিদআত। এটা বাংলাদেশের যারা আলেম বলতেছে যে না বেদাত নয়, সওয়াবের কাজ, সিয়াম পালন করা সওয়াবের কাজ, এরা অজ্ঞ মূর্খ, ঢালাও ভাবে অজ্ঞ মূর্খ, একজনও শিক্ষিত না। শূন্য বলতে কিছুই বুঝে না। এই যে যত মসজিদে আপনি শবে বরাতের রাত্রে ওয়াজ শুনছেন, লোকজনকে একত্র করে সব শবে বরাতের সালাত পড়েছে, নামাজ পড়েছে, এদিকে 1-2টা মসজিদে নাকি কান ঝালাফালা হয়ে গেছে। শবে বরাতের রাত্রে, তাদের শবে বরাতের রাত্রে এই শবে বরাতের ফজিলত আর ওয়াজ শুনতে শুনতে কান ঝালাফালা হয়ে গেছে। সব বেদাতির পাল। এই মসজিদগুলোতে সব বেদাত করা হয়েছে, মসজিদগুলোকে তারা বেদাত দ্বারা নাপাক করে দিয়েছে। এগুলো মসজিদে হওয়া উচিত না। বেদাত, কোন বেদাত মসজিদে হওয়া উচিত না। সিয়াম, দিনের বেলায় সিয়াম পালন করা, দিনের বেলায় সিয়াম পালন, এটাও বেদাতি সিয়াম। মক্কা মদিনা এটা নাই। হাদিস আছে। কি হাদিস আছে? ইবনে মাজার মধ্যে একটা হাদিস আছে, ইযান তাসাফা শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শাবানের অর্ধাঅর্ধি হয়ে যায় তখন তোমরা সেই রাতটাতে সিয়াম পালন করো, আর দিনের বেলায় না, সেই রাত্রিতে কিয়াম পালন করো আর দিনের বেলায় সিয়াম পালন করো। এই হাদিসটা হলো জাল হাদিস। এই হাদিসটা কি? জাল হাদিস। আমাদের বাংলাদেশের হুজুরদের কমন রোগ, জাল জয়ীফ বুঝে না। জাল জয়ীফের কথা বললে মূর্খ জনসাধারণকে খেপাই দেয়। এই যে দেখেন, এরে কি, এরে কোন ধরনের হুজুর রসুলের হাদিসকে জাল বলতেছে। কত অজ্ঞ মূর্খ হুজুর এই বাংলাদেশে আল্লাহ পয়দা করছেন।
জাল জয়ীফ হাদিস এখনো চিনে না। আর জাল জয়ীফ হাদিস হলো ইসলামের আবর্জনা, ইসলাম বিকৃতির হাতিয়ার, ইসলাম বিনষ্টের হাতিয়ার, ইবাদত বিনষ্টকারী হাতিয়ার। কাজেই আর বেদাত শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রেই হয়। বেদাত আপনি আলাদা মাঠে ময়দানে কোনো ডাস্টবিনে খুঁজে পাবেন না। বেদাত কোথায় হয়? বেদাত হবে ইবাদতের ক্ষেত্রে, যেই ইবাদতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন দেননি। আর আরেকটা হলো মক্কা মদিনায় এই ইবাদতের কোনো অস্তিত্ব নাই। শবে বরাতের রাত্রে এই যে 12 রাকাত সালাত পড়া অথবা আলফিয়া নামক সালাত পড়া, হাজারি নামাজ, 1000 বার সূরা ইখলাসের মাধ্যমে এই রাত্রের ইবাদত পালন করা হয়। এই ইবাদতটা হলো বিদআত। এই ইবাদতটা যখন সিরিয়াতে ইসরাইল অর্থাৎ খ্রিস্টানদের মাধ্যমে এই ইবাদতটা সিরিয়ার মধ্যে ঢুকেছিল, তখন কিছু কিছু তাবি পর্যন্ত তারা গ্রহণ করেছিল। এই যে তাবি পর্যন্ত গ্রহণ করলো, এই ইবাদতটা সিরিয়া হয়ে ইরাক হয়ে আমাদের ভারতবর্ষে এসেছে, কিন্তু মক্কা মদিনা হেজাজ এলাকায় ঢুকতে দেওয়া হয় নাই। কড়া পাহারা দেওয়া হয়েছিল, আজও পাহারা দেওয়া হয়। শবে বরাতের ইবাদতের আপনি কোনো আয়োজন করলে জুতা পিটা করা হবে, বেইজ্জত করা হবে। মক্কা মদিনায় আপনি যে শবে বরাতের কোনো আয়োজন করেন, তাহলে জুতা পিটা খাইতে হবে, বেইজ্জত হইতে হবে। মক্কা মদিনায় কোথাও শবে বরাত পাবেন না। সেই তাবি মাকহুল লোকমান বিন আমের, সেই যুগে কিছু তাবি এই যে বানু ইসরাইলদের থেকে, ইহুদি খ্রিস্টানদের থেকে এই শবে বরাতের ইবাদতের যে নমুনা পাইছিল, সেখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। এমনকি ইবনু আবিল হুমায়রা তিনি যখন মসজিদুল আকসায় চালু করেছিলেন, ইবনু আবিল হুমায়রা নামক 448 হিজরিতে, তখন এই ইবনু আবিল হুমায়রার মাধ্যমে যখন এটা চালু হয়, তখন কিন্তু এই লোকটার মাধ্যমে চালু হয়েছিল। তাহাজ্জুদের নামাজ পড়তেছিল সে শবে বরাতের রাত্রে, 14 শাবানের রাত্রে মসজিদুল আকসায় সুমিষ্ট ভাষী, খুব সুরিলি কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছিল। লোকজন সব তার পিছনে দাঁড়ায় গেল। দাঁড়িয়ে যে তখন তার পিছনে ইবাদত করলো এবং তার পিছনে কিয়ামুল লাইল বা সালাত পড়লো। সেটা 14 শাবানের রাত ছিল এবং কিছু হাদিয়া তহফাও পাইল, মিষ্টিশ্বর। আমাদের দেশে যেমন হাফেজদেরকে হাদিয়া দেওয়া হয়, হাদিয়া পেয়ে উনি পরের বছরও আসলো, দেখলো যে ভালোই সম্মান পাওয়া গেছে, পরের বছর আসলো। এইভাবে করে বাইতুল মাকদেস এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে গেল এই শবে বরাতের ইবাদত। 448 হিজরির ঘটনা। আর এই হাফেজের নাম হলো ইবনু আবিল হুমায়রা। যখন এই বেদাতটা ব্যাপকভাবে আমাদের যেমন মসজিদগুলোতে রাত্রের বেলায় ওয়াজ আর টুপি টাপির দেখবেন যে সব মূর্খদের আনাগোনা, মসজিদের পাশে মূর্খ লোকেরা আনাগোনা করে, জীবনও কখনো সালাত পড়ে না। কিন্তু শবে বরাতে এমন হুজুররা এমন ফজিলত বলে যে একদম পাক্কা বেনামাজিও ওই রাত্রে ইবাদত করতে চলে আসে। দিনের বেলায় সিয়াম, কত যে গরু জবাই হয়েছে আল্লাহ জানে। তো ওই ইবনু আবিল হুমায়রার আয়োজনে গোটা বাইতুল মাকদেসের সমস্ত মসজিদে এটা ছড়িয়ে গেল। ছড়িয়ে যাওয়ার ফলে আলেম ওলামারা ভয় পেল যে একটা বেদাতি আমল এত ব্যাপক হয়ে গেল,
যে কোনো সময় আল্লাহর গজব নাজিল হইতে পারে। বাইতুল মাকদেসের আলেম ওলামা যারা সুন্নাহপন্থী আলেম ওলামা, তারা এই শবে বরাতের এই বেদাতি আমলের কারণে মসজিদে মসজিদে বেদাতি আমল হচ্ছে, এই ভয়ে তারা বনে জঙ্গলে গিয়ে আশ্রয় নিত যে আল্লাহর গজব পড়তে পারে। আলেম ওলামারা কি করতো? মসজিদের এই সব বেদাতি আমল দেখে এবং এই বেদাতি আমল ব্যাপক হওয়ার কারণে তারা ভয় পেয়ে গেল যে কোনো সময় আল্লাহর গজব আসতে পারে। আমাদের বাংলাদেশে আসে না? আল্লাহ কি লিখে দেয় যে এটা শবে বরাতের জন্য গজবটা দিলাম? সব মিলিয়ে আমরা যে বেদাতগুলো করি, এই বেদাতের তো অবশ্যই একটা ফলাফল আছে, এর একটা কুপ্রভাব আছে, এর একটা শাস্তি আছে, অবশ্যই থাকার কথা। কিন্তু আমরা তো বলতে পারি না যে কোন শাস্তি কোন বেদাতের কারণে, কোন শাস্তি কোন ইসলাম বিরোধিতা, ইসলাম দ্রোহিতা, আল্লাহ দ্রোহিতার কারণে আসছে। এই জন্য তো কোনো ধরনের বেদাত করা চলবে না, কোনো ধরনের ইসলাম দ্রোহী কাজ করা চলবে না। সবগুলো থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। সামান্য ধরেন যে আমরা যেটাকে মূল্যায়নই করি না, সালাত। সালাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে তোমরা পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও কাতারে, খবরদার বিচ্ছিন্ন হয়ে যায় না, বিচ্ছিন্নভাবে দাঁড়াবে না। যদি তোমরা সালাতের জামাতে কাতারের মধ্যে বিচ্ছিন্ন হয়ে দাঁড়াও, তাহলে আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে বিচ্ছিন্নতা ঢেলে দিবেন, তোমাদের মধ্যে দ্বন্দ্ব কলহ সৃষ্টি হয়ে যাবে। কে জানে যে এই আমাদের বাংলাদেশের মসজিদগুলোতে বাইতুল মোকাররম সহ সবাই তো বিচ্ছিন্ন হয়ে দাঁড়ায়। এই জন্য তো মুসলমান এক না, দলে দলে বিভক্ত। মুসলমান দলে দলে বিভক্ত হয়েছে না? শুধু কি দলে দলে বিভক্ত, অন্তরে অন্তরে বিভক্ত। এক মুসলমান আর এক মুসলমানের শত্রু, ঐক্যবদ্ধ হইতেই পারি না। জুলাইয়ের পরে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু হুজুররাই এক হইতে পারে না, মুসলমানরাই এক হইতে পারে না। 90-93% মুসলমান ঐক্যবদ্ধ হইতে পারে না। যদি এই মুসলমানগুলো ঐক্যবদ্ধ হইতো, সেকুলারগুলো, এই যে সেকুলারগুলো চিল্লাচিল্লি করে, ওরা যে নির্বাচিত হওয়ার জন্য দৌড়ঝাঁপ করতেছে, নির্বাচনী প্রচারণা করতেছে, ওরা তো একজন দাঁড়াইতোই না, দাঁড়াইতো। যদি মুসলমান ঐক্যবদ্ধ থাকতো ইসলামের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে, যদি তারা ঐক্যবদ্ধ হইতো, তাহলে সেকুলাররা কি বলতো? বিভিন্ন দলের সেকুলাররা বলছে না, আমাদের কাম না, আমাদের এখানে নির্বাচনে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। তারা নিজেরাই নিজেদেরকে অযোগ্য ঘোষণা করত। কিন্তু এখন কি হয়েছে? এটা হয়তোবা যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদুয়া করেছেন, তারাসসু ওয়ালা তাখতালিফু ফায়াখতালিফা কুলুবুকুম, এই তোমরা সবাই সালাতের মধ্যে একেবারে গায়ে গায়ে পায়ে পায়ে ঘেঁষে দাঁড়াও, খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ে দাঁড়ায় না। যদি বিচ্ছিন্ন হয়ে দাঁড়াও, আল্লাহ তোমাদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করে দেন। তোমাদের ইবাদতের বাইরে সামাজিক জীবনে, তোমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক ক্ষেত্রে তোমাদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করে দেবেন। হয়েছে না? অবশ্যই। তো এই বেদাতের কারণে তারা ভয়ে বনে জঙ্গলে আশ্রয় নিত, আবার সকালবেলা ফজরের আগে ফিরে আসতো। এরপর অনেক বছর যাওয়ার পর চিন্তা করলো আলেম ওলামারা যে আমরা কতদিন এরকম এই শবে বরাতের রাত্রে বনে জঙ্গলে বসবাস করব, পালিয়ে থাকবো। তা একটা কাজ করা যাক, এই লোকটাকে দেখি, এই লোকটাকে নিয়ে বসি, হেদায়েত করা যায় কিনা। ইবনে আবিল হুমায়রাকে নিয়ে বসি, ওকে বুঝিয়ে দেখি, ওর মাধ্যমে যেহেতু এই বেদাত চালু হয়েছে, ওকে যদি হেদায়েত করা যায়, ও যদি তওবা করে, তাহলে তো আর বনে জঙ্গলে পালাইতে হবে না। পরে সবাই এটা পরামর্শ করে তাকে নিয়ে বসলো।
ও অত বড় আলেম ছিল না, হাফেজ ছিল। আমাদের দেশে বেদাতগুলো কারা বাঁচিয়ে রেখেছে, এই বেদাতকে কারা জিয়ে রেখেছে? এইসব হাফেজরা কোনো কোরআনের অর্থ বোঝে না, হাদিস তো জানেই না, সুন্নাহ বেদাতের কল্পনাই করা যায় না। এই লোকগুলো বেদাতের ধারক বাহক। তো এই লোকটা অল্প শিক্ষিত ছিল, যদিও তার মিষ্টি সুর ছিল, কোরআনের হাফেজ ছিল। তাকে আলেম ওলামা নিয়ে বসে বুঝাইলো যে দেখো এমন একটা তুমি ইবাদত এই বাইতুল মাকদেসে চালু করে দিয়েছো, প্রথমে মসজিদুল আকসা থেকে এখন সব মসজিদে ছড়িয়ে দিয়েছো, যেখানে মানুষ ফরজ ইবাদত করতেছে না। কোরআন এবং হাদিস দ্বারা যেসব ইবাদত ফরজ, এগুলোর ব্যাপারে মুসলমানের এরকম জোশ দেখা যায় না, তাদের এরকম মাতামাতি দেখা যায় না। সেই ব্যাপারে তুমি উদ্বুদ্ধ না করে একটা বেদাতি আমল এমনভাবে চালু করেছো যে এটা গোটা বাইতুল মাকদেসের লোকেরা সব মসজিদে পালন করা শুরু করেছো। এটা তো ঠিক হয় নাই। রসুলের সুন্নাহ মোতাবেক যে আমল হবে সেগুলো চালু করতে পারো, আর এই আমল যে তুমি চালু করেছো এটা বেদাত। তা আলেম ওলামা তাকে বোঝানোর ফলে সে কিন্তু তওবা করছে, যার মাধ্যমে এটা চালু হলো 448 হিজরি। এই লোক কিন্তু তওবা করছে, তওবা করে ফিরে আসছে, আর ও আসে নাই, বুঝেছেন? এবং এই ইতিহাসটা, এই যে ইবনু আবিল হুমায়রার তওবা করার ইতিহাসটা, এটা কিন্তু জেনতেন আলেমের কিতাবের পাওয়া যায় না। এটা আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাই তার লিখিত একটা কিতাব আল ইত্তিবা, আল আমরু বিল ইত্তিবা ওয়ান নাহি আনিল ইবতিদা, এই কিতাবের মধ্যে এই ঘটনাটা উনি উল্লেখ করেছেন। যেই ব্যক্তির মাধ্যমে এই বেদাত চালু হয়েছিল মসজিদুল আকসা, সেই ব্যক্তি তওবা করে ফিরে এসেছিল। কিন্তু এই বেদাত এখনো আমাদের দেশের বেদাতিরা আরো কড়া। হ্যাঁ, এরা কড়া বেদাতি, এরা বেদাত হেফাজতকারী। হেফাজতে ইসলাম আছে না, হেফাজতে ইসলামের পাশাপাশি হেফাজতে বেদাত হেফাজতকারী। এরা কোনোভাবেই ডাকেন আপনি কখনো শুনবে না, কারণ এখান থেকে তাদের ইনকাম হয়। আমাকে এক পীর সাহেব, আলহামদুলিল্লাহ তাকে আল্লাহ হেদায়েত করছিলেন, উনি বললেন যে ভাই হেদায়েত হওয়ার পর তো টাকা কমে গেছে। কিভাবে? বলছে শবে বরাতের রাত্রে আমাকে সব মুসাফা করে করে প্রত্যেকেই মুসাফার সাথে কিছু না কিছু টাকা দিছে, আর বিশাল পকেটে ঢুকাইতে থাকছে। বাড়িতে এসে গয়নে দেখি 60,000 টাকা। এটা পুরোটাই মাইর গেছে আমার। এই আপনাদের ওয়াজ শুনে, আপনাদের বক্তব্য শুনে হেদায়েত হয়ে এই লাইন ত্যাগ করার কারণে শবে বরাতের ইনকাম শেষ। তা আলহামদুলিল্লাহ ওনার বেতন চালু করেছিলাম, বেতন দিতাম। তারপরও উনি বলতেন যে না, বেদাতের মাধ্যমে যে ইনকাম হইতো এই ইনকাম কিন্তু হচ্ছে না, কিন্তু বরকত হচ্ছে। আলহামদুলিল্লাহ বরকত অনুভব করছি। এই অল্প টাকা হলো একটা বরকত আছে, আলহামদুলিল্লাহ। তো এইরকম আমাদের দেশে এই যে তাহিরি মাহিরি এগুলো কি তওবা করবে? ও তো ইনকাম এটাই বেদাত দ্বারাই খায়। মাজার পূজা, পীর পূজা, দরগা পূজা, আর এই যে প্রত্যেকটা মুরিদ মানে কি একটা রিক্সা। আপনার যদি 100টা রিক্সা থাকে তো ইনকাম হবে না? তো ওরা তো রিক্সাওয়ালা, রিক্সা না, ওরা মুরিদ একটা করে বানাইলে রিক্সার মতো ইনকাম হয়। হ্যাঁ, অটো রিক্সা ছেড়ে দিয়েছে, অটো রিক্সা দিয়ে আপনি ইনকাম করতেছেন, আর ও মুরিদ দিয়ে ইনকাম করতেছে। এই জন্য মুরিদ বানায়, খলিফা আছে, এই জন্য এরা সহজে তওবা করবে না। আমাদের অবশ্যই আল্লাহর কাছে দোয়া করা উচিত, আল্লাহ যেন আমাদেরকে সুন্নাহ বুঝার তৌফিক দান করেন এবং বেদাত বুঝে বেদাত থেকে বিরত থাকার এবং অন্য মানুষকে বিরত রাখার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দাওয়াতি কাজ করতে হবে। আমরা গত জুমার খুতবায় কিন্তু
দাওয়া ইলাল্লাহ, দাওয়া বিষয়ে সিরিজ আলোচনা করব মনে করেছিলাম, কিন্তু যেহেতু এটা শবে বরাতের মাস চলে যাচ্ছে, শবে বরাত বিষয়ে এই গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের জানা দরকার। শাবান মাস, শবে বরাত শব্দটাই হলো বেদাত, কুফরি বলতে পারেন। শবে বরাত শব্দটা, এটার যদি আপনি আরবি তর্জমা করেন কি হবে? শবে বরাতের অর্থ হলো লাইলাতুল কাদার। যারা শাবান মাসে লাইলাতুল কাদার জন্ম দিয়েছে এরা কুফরি কাজ করেছে, এরা কুফরি কাজ করেছে। লাইলাতুল কাদার মানে ভাগ্য রজনী, এই রাত্রে নাকি আল্লাহ ভাগ্য বন্টন করে। এটা হলো কেন কুফরি জানেন? আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছেন লাইলাতুল কাদার, এই লাইলাতুল কাদার সূরাটাকে অস্বীকার করা হলো। যদি আমি এটাকে ভাগ্য রজনী বলে থাকি, তাহলে লাইলাতুল কাদার সূরাতুল কাদারের কি হবে? বেদাতীদেরকে জিজ্ঞেস করেন। এক বেদাতি হুজুর বলতেছে 400 তাফসিরের মধ্যে নাকি পাইছে সূরা দুখানের লাইলাতুন মুবারাকা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি একটি মোবারক রাত্রে, বরকতময় রাত্রে। তো এই আয়াতের তাফসিরে নাকি উনি 400 মতো মুফাসসির বা 400 মতো কিতাবে দেখছে লাইলা মুবারাকার অর্থ হলো মধ্য শাবান। পাক্কা বেদাতি। আর ওই যে 400 কিতাব দেখছে, এই 400 কিতাবের এই চ্যাপ্টারটা পুরোটাই বাতিল। যারা সুন্নাহর জোর আছে, যাদের সহি দলিলের জোর আছে, তাদের একটুও ভাবতে সময় নেওয়ার প্রয়োজন নেই। ওই মৌলভী পীর সাহেব, কি যেন আব্বাসী নাকি নাম, পীরটির বলতেছে 400 কিতাবে লেখা আছে যে মোবারক রাত্রের অর্থ হলো শাবানের অর্ধার্ধির রাত, 14ই শাবানের রাত। তাহলে হুজুরও বাতিল, ও যে 400 কিতাব পড়েছে এই 400 কিতাবই বাতিল। একেবারে 1 সেকেন্ডে বলবো বাতিল, কোনো সময় নেওয়ার দরকার নাই, সময় নেওয়ার দরকার নাই। ও হয়তো সময় ব্যয় করেছে, যা সময় ব্যয় করেছে এগুলো সময় ব্যয় না, এগুলো সময় অপচয় করেছে। কোনো চিন্তা ভাবনা ছাড়া, কোনো গবেষণা ছাড়া, কোনো গবেষণা লাগবে না। যে হাদিসগুলো আজকে শুনলাম, এসব হাদিসের আলোকে বলতে পারি কি বলে, শবে বরাত হলো একটা বেদাতি রাত। শবে বরাতের আমল হলো বেদাতি আমল। রাতের কিয়ামুল লাইল যেটা পড়ি আমরা, সেটাও বেদাতি আমল। দিনের বেলায় সিয়াম পালন করি, এই সিয়ামও হলো বেদাতি সিয়াম। এতে গুনাহ হবে, নেকি হবে না। এবং কেমন গুনাহ হবে? ইবলিস শয়তানের কাছে এই বেদাতের গুনাহ হলো জিনার চাইতে প্রিয়। জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, এর চেয়েও প্রিয় গুনাহ কি? বেদাত। ইবলিসের কাছে এটা। কিন্তু হুজুর এই বেদাতের গুনাহ যে এত ভয়াবহ এটা বুঝেই না। আলহামদুলিল্লাহ অনেকেই হেদায়েত হচ্ছে, অনেকেই। কিছুদিন আগে দেখলেন আপনারা ওই যে মুফতি কি কাসেম, মারুফ কাসেমি হেদায়েত হয়ে গেল। আলহামদুলিল্লাহ, সুন্নাহ বুঝলেই সে হেদায়েত হয়ে যাবে, দলিল বুঝলেই সে সৎ পথে, সুপথে, সুন্নাহর পথে চলে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সমস্ত ইবাদত সহি দলিলের ভিত্তিতে সুন্নাহ অনুযায়ী পালন করার তৌফিক দান করুন। যাবতীয় শাবান মাস হোক, অন্য মাস হোক, যে কোনো সময়, যে কোনো উপলক্ষে যে সমস্ত বেদাত পালন করা হয়, এই বেদাত থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম।